চিংড়ি মাছের শুটকি ভর্তা বানানোর জন্য যা যা লাগবে, এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছের শুটকি নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল, লবণ আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। আমি এখানে দেশি রসুন নিয়েছি, আপনারাও দেশি রসুন নেওয়ার চেষ্টা করবেন। দেশি রসুন দিয়ে ভর্তা বানালে স্বাদটা অনেক বেড়ে যায়। এখন আমি ভর্তা বানানোর জন্য সব কিছু ভেজে নিব। প্রথমে আমি শুটকিগুলো ভেজে নিব। শুটকিগুলো এ পর্যায়ে আমি ধুইনি, না ধুয়ে আগে আমি খালি তাওয়ায় ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি সে একই ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়েছি। ভর্তা বানানোর জন্য সবসময় সরিষার তেল দিয়েই বানাতে হয়। সরিষার তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে এখন আমি পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিব, বেশি একটা লাল করে ভাজবো না। আর এই যে সেই শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই শুটকিগুলো আমি দিয়ে এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা আমি অনেক কমিয়ে দিয়েছি। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেই তাহলে শুটকিগুলো পুড়ে যাবে। এখন আমি বাটার জন্য চলে আসলাম। সমস্ত কিছু একসাথে মিশিয়ে এখন আমি আগে মরিচটা বেটে নিব। আর আমি যেরকম ঝাল খাই সেরকমই মরিচ নিয়েছি। আমরা বেশি একটা ঝাল খেতে পারি না, তো আপনারা আরও বেশি করে ঝাল দিতে পারেন। একটু পানি দিয়ে বেটে নেব, কারণ অনেক শুকনো শুকনো তো এভাবে বাটা যায় না, তাই একটু পানি দিয়ে বাটতে হয়। আমি ভালো করে বেটে নেব এগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। শুটকিগুলো আমি 3-4 বার করে বেটেছি। এগুলো চিংড়ি মাছের শুকনো শুটকি তো বাড়তে অনেক সময় লাগে। আমি 3-4 বার সময় লেগেছে এগুলো বাড়তে। এখন আমি শুটকিগুলো ভালো করে বেটে নিব। মিহি করে বাটার চেষ্টা করবেন। যদি মিহি করে না বাটেন তাহলে খেতে ভালো লাগবে না। আর ইচ্ছা করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এই যে ভর্তা আমার